নমস্কার, মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব কুন্তী এবং পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন এবং পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি কুন্তী এবং পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন এবং পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, পাণ্ডুর মৃত্যুতে দিব্য জ্ঞান সম্পন্ন মহর্ষিগণ নিজেদের মধ্যে পরামর্শ করলেন। তারা চিন্তা করলেন যে পরম যশস্বী মহাত্মা পাণ্ডু নিজ রাজ্য এবং দেশ ছেড়ে এই স্থানে তপস্যা করার উদ্দেশ্যে আমাদের শরণ নিয়েছিলেন। তিনি তার ছোট্ট ছোট্ট রাজপুত্র এবং পত্নীকে মর্তে রেখে স্বর্গ গমন করেছেন। আমাদের উচিত পত্নী, পুত্র এবং তার অস্থি হস্তিনাপুরে পৌঁছে দেওয়া। এ আমাদের ধর্ম। এই পরামর্শ করে তারা ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রের কাছে পাণ্ডবদের সমর্পণ করার জন্য হস্তিনাপুরের দিকে রওনা হলেন। কিছুদিনের মধ্যে তারা হস্তিনাপুরের প্রবেশদ্বারে এসে পৌঁছলেন। নগরবাসীরা দেবতা, চারণ এবং মুনিদের আগমন বার্তা পেয়ে অত্যন্ত আশ্চর্য হল। তারা ঘর দ্বার ছেড়ে এদের দর্শন করতে দলে দলে চলে এলো। সেই সময় কোনো ভেদভাব ছিল না। ভীষ্ম, সোমদত্ত, বাহলিক, ধৃতরাষ্ট্র, বিদুর, সত্যবতী, কাশীরাজের কন্যাগণ, গান্ধারী, দুর্যোধন এবং তার ভাইয়েরা সকলেই হাজির হলেন। সকলে আগত মহর্ষিদের প্রণাম করলেন। কোলাহল শান্ত হলে ভীষ্ম ঋষিদের আপ্যায়ন করে কুশল সংবাদ আদান প্রদান করলেন। তখন সকলের সম্মতিক্রমে একজন ঋষি বলতে লাগলেন, কুরুবংশ শিরোমণি রাজা পাণ্ডু বিষয়াদি ত্যাগ করে শতশৃঙ্গ পর্বতে বাস করছিলেন। তিনি ব্রহ্মচর্য পালন করতেন, কিন্তু দিব্য মন্ত্রের প্রভাবে ধর্মরাজের অংশে যুধিষ্ঠির, পবনরাজের অংশে ভীমসেন, ইন্দ্রের অংশে অর্জুন এবং অশ্বিনী কুমারদ্বয়ের অংশে নকুল এবং সহদেব জন্ম হয়। প্রথম তিনজন কুন্তীর গর্ভে এবং শেষের দুজন মাদ্রীর গর্ভে জন্ম নেন। এদের জন্ম, বৃদ্ধি এবং বেদোধ্যায়ন দেখে পাণ্ডু অত্যন্ত খুশি হতেন। কিন্তু আজ 17 দিন হল তিনি পিতৃলোকে গমন করেছেন। মাদ্রীও তার সঙ্গে সহগমন করেছেন। এখন আপনাদের যা উচিত বলে মনে হয় তাই করুন। এইগুলি ওদের দুজনের অস্থি, আর এরা হলেন পাণ্ডুর পুত্র। আপনারা এই শিশুদের এবং তাদের মায়ের ওপর কৃপাদৃষ্টি দিন। প্রেত কার্য সমাপ্ত হলে রাজা পাণ্ডুর জন্য পিতৃমেদ যজ্ঞ করবেন। এই বলে ঋষি তার সঙ্গীদের নিয়ে অন্তর্ধান করলেন। সকলেই এই সিদ্ধ তপস্বীদের দেখে বিস্মিত এবং আনন্দিত হলেন। রাজা ধৃতরাষ্ট্র তখন বিদুরকে নির্দেশ দিলেন, বিদুর, মহারাজ পাণ্ডু এবং মহারানী মাদ্রীর রাজোচিত সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করো এবং পশু, বস্ত্র, অন্ন ও ধন দান করো। বিদুর তার নির্দেশ মেনে নিয়ে ভীষ্মের সম্মতিক্রমে গঙ্গার পবিত্র তীরে পাণ্ডু এবং মাদ্রীর ঊর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পন্ন করালেন। পাণ্ডুর বিয়োগ ব্যথায় নগরবাসী সকলেই ক্রন্দন করতে লাগলেন। পাণ্ডব, কৌরব, আত্মীয়, কুটুম্ব, মন্ত্রী, ব্রাহ্মণ, পুরবাসী সকলেই 12 দিন শ্রাদ্ধ উপলক্ষে ভূমিশয্যায় শয়ন করলেন। নগরে কোনো স্থানে হর্ষ বা উল্লাসের লেশমাত্র ছিল না। কুন্তী, ধৃতরাষ্ট্র, ভীষ্ম একত্রে পাণ্ডুর ও মাদ্রীর শ্রাদ্ধ কার্য করলেন। ব্রাহ্মণ ভোজন করালেন, বহু ধন রত্ন দান করলেন। পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন হলে সকলে হস্তিনাপুরে ফিরে এলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে
সত্যবতীর দেহত্যাগ এবং ভীমসেনকে দুর্যোধনের বিষ প্রদান। এই পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম শ্রী হরি।